আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের চীনের মেডিকেল ভিসা রিলেটেড সর্বশেষ আপডেট ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে চীন বাংলাদেশের সাথে বন্ধুপ্রতিম এক হাত বাড়িয়ে দিয়েছে এবং তারা বেশ কিছু চুক্তিও করেছে এবং সম্প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চীনে গিয়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষর করে এসেছে, যেটা কিনা ঐতিহাসিক বলেও বিবেচিত হচ্ছে এবং এমন ধরনের সম্পর্কের উন্নতি যেটা আমরা এর আগে কখনো কল্পনা করিনি। যে পরিমাণে আমরা সাহায্য সহযোগিতা চীনের কাছ থেকে পেতে চলেছি সেটা সত্যি অবিস্মরণীয়। এমনকি শুধু চীনে আমরা চিকিৎসা করতে যাব এমনটি নয়, বরং চীন বাংলাদেশেও একটি বিশেষায়িত হাসপাতাল তৈরি করে দিবে, যেই সমস্ত হাসপাতালগুলো চিকিৎসা ও রক্ষণাবেক্ষণ সম্পূর্ণ চীন করবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ভারত বাংলাদেশিদেরকে ইতিমধ্যে সংক্ষিপ্ত এবং সীমিত আকারে ভিসা প্রদান করছে, যেটা আসলে চাহিদার তুলনায় 1%-ও কম। এটাকে বলা যেতে পারে এক কথায় শুভঙ্করের ফাঁকি। তো যাই হোক, তাদের দেশ, তারা যদি ভিসা না দেয় আমাদেরকে তো অবশ্যই বিকল্প গন্তব্য খুঁজে নিতে হবে। আর বিকল্প হিসেবে বাংলাদেশিরা চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই থাইল্যান্ডকে বসে থাকে, তবে থাইল্যান্ডের খরচ কয়েক গুণ বেশি হওয়ার কারণে এটা সকলের জন্য স্বস্তিদায়ক হতে পারে না। তো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন চীনের কোন সমস্ত হসপিটালগুলো চিকিৎসা দিচ্ছে সেগুলোর একটা ডিটেলস এবং কবে থেকে চিকিৎসা শুরু হবে সেইটার একটা ডিটেলস। তবে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে চলতি বছরে অর্থাৎ 2025-এর 10ই মার্চ কিন্তু 31 সদস্যের একটা দল অলরেডি ভারতে গিয়েছে, যাদের মধ্যে 14 জন অলরেডি তারা চীনে গিয়েছে, যাদের মধ্যে 14 জন হচ্ছে রোগী এবং বাদবাকি হচ্ছে রোগীর আত্মীয় স্বজন এবং ডাক্তার এবং কিছু কূটনৈতিকও এর মধ্যে আছে। এবং এই দলটি আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই খুব সফলভাবে ফিরে আসবে। তো চীনে মোট আপাতত এখন অবধি 3টি হসপিটাল খুলে দেওয়া হয়েছে, তবে চীন সরকার অঙ্গীকার করেছে বাংলাদেশিদের জন্য 4টি বিশেষায়িত হাসপাতাল দিবে। সে হসপিটালগুলো কি কি সেটা হচ্ছে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের 3টি শীর্ষস্থানীয় হাসপাতাল, দ্য ফার্স্ট পিপল হসপিটাল অফ ইউনান প্রভিন্স, এবং নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি, দেন কুনমিং মেডিকেল কলেজ ইউনিভার্সিটি এবং ফুয়াই ইউনান হসপিটাল চাইনিজ একাডেমি অফ মেডিকেল সায়েন্স। বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসার জন্য এটা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আমি যেটা বললাম একটু আগে যে বাংলাদেশ থেকে অলরেডি মানে চিকিৎসা নেওয়ার জন্য একটা দল অলরেডি চলে গেছে চীনে, তারা বর্তমানে ট্রিটমেন্ট নিচ্ছে এবং চীন এটাও বলেছে যে তারা ভিসা প্রক্রিয়া খুব সহজ করে দিবে বাংলাদেশিদের জন্য। এবং আমি কিন্তু ইতিপূর্বে একটা ভিসা মানে একটা ভ্লগে বলেছিলাম যে সুদূর প্রসারী যে পরিকল্পনা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে চীনের, যে কয়েকটা বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে অন্যতম একটা বিষয় ছিল যেটা অনেকেই এড়িয়ে গেছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে একদম কুনমিং পর্যন্ত রেল যোগাযোগ, যেটা শুনে অনেকে হেসেছেন। গেল কিছুদিন আগেও যখন চীনের এই ভিসা নিয়ে মানে এই মেডিকেল ভিসা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, অনেকেই আমাকে টিটকারি করেছিলেন, বলেছিলেন যে আগে শুরু হোক তারপরে বললেন। অলরেডি কিন্তু বাংলাদেশের একটা প্রতিনিধি দল চলে গেছে এবং আপনাদেরকে আবারও বলছি, শুধু ঢাকার সাথে কুনমিং এর যোগাযোগ নয়, চট্টগ্রামের সাথেও কুনমিং এর সরাসরি বিমান চলাচল শুরু হবে বলে আশ্বস্ত করেছে চীন এবং সিলেটের সাথেও এটা চালু হবে বলে আশ্বস্ত করেছে। সুতরাং এটা আমাদের জন্য একটা পজিটিভনেস, এতে কোনো সন্দেহ নেই। এবং চীন বাংলাদেশি রোগীদের জন্য ভিসা তো সহজ করছে, সেই সাথে যেই এলাকায় বাংলাদেশিরা থাকবে সেখানে যাতে কম খরচে আবাসন তারা পায় এবং হালাল খাবারের যাতে ব্যবস্থা থাকে এবং যাতে দোভাষী নিয়োগ থাকে এবং দোভাষীর জন্য যাতে এক্সট্রা কোনো খরচ না হয়। ভারতে ঠিক যে পরিমাণে খরচ হচ্ছিল ঠিক সেই খরচের পরিমাণটা বজায় রেখে, অর্থাৎ সেই মানে পরিমাণের খরচের বিষয়টা মাথায় রেখেই চীন বাংলাদেশিদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এবং চীন আশা করছে যে অচিরেই বাংলাদেশের কাছ থেকে যে পরিমাণে ভারত মেডিকেল ট্যুরিজমের একটা সাপোর্ট পেত, সেই সাপোর্টের মানে বেশিরভাগটাই তারা নিয়ে যাবে, এটা আশা করছে। আর সত্যি কথা বন্ধুরা, যদি অল্প খরচে চীন যাওয়া যায়, যদি এমন হয় যে 30,000 টাকা আপ ডাউন চীনে যাওয়া যাবে কুনমিংয়ে, তাহলে আমার মনে হয় কেউই আর ভারতের দিকে আগাবে না, সবাই চাইবে চীনে যেতে। আর যদি রেল যোগাযোগ স্থাপন হয়ে যায় তাহলে ভারতের প্রতি যে ট্যুরিস্ট ভিসার আকর্ষণ ছিল সেটাও শতভাগ কমে যাবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। মুষ্টিমেয় কিছু লোক আছে যারা যেতে চাইবে। আমি মনে করি যে এই বিষয়ে ভারত আমাদেরকে শায়েস্তা করতে গিয়ে উল্টো ভালো করেছে আমাদের, কারণ ভারত যদি এইভাবে আমাদেরকে বিপদে না ফেলতো তাহলে কিন্তু হয়তো চীনও এইভাবে এগিয়ে আসতো না আর এই ধরনের কিছু আমরা দেখতেও পেতাম না, যেটা চীনে বাংলাদেশিদের জন্য অলরেডি
4টে হসপিটাল হচ্ছে এই বিশেষায়িত, বাংলাদেশেও তারা একটা বিশেষায়িত হসপিটাল করে দিচ্ছে, যেখানে সকল প্রকার সার্জারি বা দেখা যাচ্ছে সকল প্রকার ক্যান্সার, টিউমার, জটিল কঠিন রোগের খুব সহজে এবং স্বল্প খরচে চিকিৎসা মিলবে। বাংলাদেশ চীন মৈত্রী হসপিটাল নির্মাণ। চীন ঢাকায় একটি বৃহৎ পাবলিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে এবং এ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অপেক্ষা করা হচ্ছে। অর্থাৎ কোন জায়গাটা দেওয়া হবে বাংলাদেশ থেকে তাদেরকে, সেই বিষয়েও মানে এখন একটা প্রস্তাবনার অপেক্ষায় রয়েছে। যদিও বা পূর্বাচলটার কথা আলোচনা এসেছে এবং এটা কিন্তু আমার কথা না, এটা প্রথম আলোর নিউজ ছিল। এছাড়াও দা রিটার্সের একটা নিউজ হচ্ছে যে ভারতের মেডিকেল ভিসা সীমাবদ্ধতা চীনের ভূমিকাতে ভারত বাংলাদেশের জন্য মেডিকেল ভিসা প্রদানে সীমাবদ্ধতা আরোপ করেছে, যা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলেছে। এই প্রেক্ষাপটে চীন বাংলাদেশের রোগীদের জন্য চিকিৎসা সেবা প্রদান ও বিনিয়োগের মাধ্যমে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। আর এই পদক্ষেপগুলো চীন ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্য সেবা খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশি রোগীদের জন্য নতুন চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। আশা করছি ভালো কিছু হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।